ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তগলেকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন? ঋষি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ, 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে, না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে ওগমা গোমা পুরে গেলাম করে, না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো আলহামদুলিল্লাহ? এই বড়রা বুঝছেন তো আলহামদুলিল্লাহ? 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো আইসা গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি, ঠিক না বেঠিক? কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাকে দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ গো কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নাই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন, আপনি বউ কিনতে যাইবেন। এই হাদিসের কথা কিন্তু এগুলা বানায়া বলতেছি না, প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে। দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না, মহিলাদের মূর্তি, পুরুষদের মূর্তি জায়েজ আছে, কিন্তু জান্নাতের মধ্যে ওখানে তো জায়েজ না জায়েজের কিছু নাই। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন, ইসি রে ওইটা কত সুন্দর, ওইটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টপটপ করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম, এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হুজুরের ওয়াজ শুনে কি বুঝতে পারলাম? ইসলামে শুধু যৌনতা আর যৌনতা, দুনিয়াতেও যৌনতা, পরকালেও যৌনতা। দুনিয়াতে আপনি 4টা বিয়ে করতে পারবেন, অসংখ্য যৌনদাসী রাখতে পারবেন, পরকালে গিয়েও আপনি হাজার হাজার হুর পাবেন, জান্নাতে অসংখ্য নারী পাইবেন। মানে শুধু যৌনতা দিয়ে আপনার জীবন কাটবে, আর কিছু না। মানে কুরআন হাদিস পড়লে দেখা যায় ইসলামের মূল ভিত্তি শুধু যৌনতার উপর দাঁড়ায় আছে। কারণ নবী মোহাম্মদ ভালোভাবে জানতো নারী মানে পুরুষের দুর্বলতা হচ্ছে নারী, সেটা সে কাজে লাগাইছে। পুরুষদেরকে নারীর লোভ দেখাইছে, দুনিয়াতেও নারীর লোভ দেখাইছে, পরকালেও আরও বেশি নারীর লোভ দেখাইছে। দুনিয়াতে পুরুষ 4 বিবাহ করতে পারবে, অসংখ্য যৌনদাসী রাখতে পারবে, আবার পরকালেও যে ভোগ বিলাসী জীবনযাপন করতে পারবে, এসব লোভ দেখাইছে। মানুষ তো লোভী, ঠিক আছে? সো ওই টেকনিকটা নবী মোহাম্মদ কাজে লাগাইছে। কারণ নবী মোহাম্মদ ভালোভাবে জানতো পুরুষদের সুযোগ সুবিধা যদি বেশি না দেওয়া হয় তাহলে তার দলের সংখ্যা ভারী হবে না, ঠিক আছে? নবী মোহাম্মদ ভালোভাবেই জানতো পুরুষদের যত সে অধিকার দেবে তার অনুসারীর সংখ্যা তত বাড়বে। কারণ পুরুষরা বেশি শক্তিশালী, পুরুষরা যুদ্ধ করতে পারে, পুরুষদেরকে দলে নিলে তার লাভ বেশি। এজন্যই পুরুষকেন্দ্রিক এত সুযোগ সুবিধা ইসলামে দেওয়া হয়েছে, এবং ওই জান্নাতে গিয়াও পুরুষদের বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারণ নবী মোহাম্মদ ভালোভাবে জানতো
যে পুরুষের দুর্বলতা কোন জায়গায়।